দীঘায় জগন্নাথ দেবের মন্দির উন্মোচিত হয়েছে জগন্নাথ দেবের মূর্তিও, এবং বেশ লাইন পড়ছে এখন মন্দির দেখতে। কিন্তু এরই মাঝে আসানসোলের এক ছাত্রী চমক ফেলেছে পাতার ওপর জগন্নাথ দেবের একটি মূর্তি এঁকে। এবং যদিও তার এটি প্রথম কাজ, রাজ্যে এত বড় একটা মন্দির হচ্ছে এবং পর্যটন স্থলে জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে, তাতেই আনন্দিত হয়ে পাতার উপর কাজ করতে শুরু করে সে, এবং কাজটি এত সুন্দর হয়েছে যে বেশ সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমেও। আসলে দীঘাতে তো আগেও আমরা ঘুরতে যেতাম, তো শুধুমাত্র সমুদ্র দেখতেই যেতাম। তো এখন একটা বাড়তি পাওনা হলো যে সেখানে আমরা মন্দিরও দর্শন করতে পারবো জগন্নাথে, তো সেই জন্য। আর তার সাথে তখন আমার মনে হলো যে আমি নিজেরও একটা কিছু কন্ট্রিবিউট করতে, তাই আমি পাতার কাজটা শুরু করি। তো এটা কতদিন লেগেছিল শুরু? এটা একদিন লেগেছে। কিভাবে হলো এটা, কিভাবে করলে মানে পাতাটাকে প্রথমে? পাতাটা প্রথমে ভিজিয়ে রাখতে হয় 10-15 দিন, তারপরে সেটাকে ধুয়ে বা ব্রাশ দিয়ে উঠাতে হয়, তারপরে তার উপর কাজ করতে হয় অ্যাক্রিলিকের। এর আগেও তুমি এরকম ধরনের কাজ করছো? আমি প্রথম করলাম। এটাই প্রথম? হ্যাঁ, এটাই প্রথম করেছি। এমনি ছবি আঁকো? হ্যাঁ, ছবি আঁকি। কোথায় থাকো তুমি? আমি বড়া করে থাকি। কি পড়াশোনা করেছো? হ্যাঁ, আমি মাস্টার ডিগ্রি করেছি, এখন আঁকাআঁকি নিয়ে থাকি। আঁকতে কেমন লাগে? খুব ভালো, ভীষণ ভালো। ও দীর্ঘদিন ধরে আমার কাছে ড্রয়িং শিখছে, তো সবসময় অন্যান্য বিভিন্ন রকম মাধ্যমে দিয়ে কাজ করে। তো আমাকে বেশ কিছুদিন ধরে বলছিল যে আমি একটা জগন্নাথ দেবের উপর ছবি করতে চাই, তো আমি বললাম অবশ্যই করো। তো আমারও খুব ভালো লাগলো, খুব সুন্দর কাজটা ফুটিয়ে তুলেছে। তো আগামী দিনে আরও এরকম কাজ ও আরও করুক, এই চাই। তার আশা আগামী দিনে এই ধরনের আরও অনেক কাজ করবে, এবং ইটিভি ভারতের পক্ষ থেকেও আমরা সৌমিতাকে শুভেচ্ছা জানাই। আগামী দিনে সে এগিয়ে চলুক। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।